সুধা, ও সুধা, হ্যাঁ বলুন। কি করছিস গো? এই যে মুড়ির চাল নিয়েছি আজকে, সেই নুন মাখাচ্ছি। ও মা, আমার কপালটাই খারাপ। আর কেনে? বুঝলেই তুই তো নাই বলবি, কেনে না বলবো? না ছাড়া তোর হয় নাই। থাকলে কি কেউ না বলে? আমরা বলতে লালি হুম, টাকা জিনিস না বলি। চালটি তো বেশ সুন্দর গো, হ্যাঁ বেশ সাদা ফদফদিয়া, মিলে মুড়ি খাইতে লালি। ভালো তো, ঘরে নুন মাখাই চয়েস আছে বো। মেশিনে বাজাই আনি। দোকান থেকে আনছিস না ঘরে করছিস? কি চালটা? হ্যাঁ চালটা কি আর ঘরে করতে পারি? বয়স্কে আর কম হচ্ছে। হ্যাঁ, বড় বয়স। আমার থেকে তুই 10 বছরের বড়। আমি যখন এসেছি তখন গাঁটে একটা পাকা ঘর ছিল না, একটা দালান ঘর নাই, আমরা মাটির ঘরে ঢুকিয়েছি, মাটি আর খড়। বাইরে নাকি? হুম, আপনি কি নুনুই আছেন? নুন ওখানে থাকতে যাবো? আর তুই তুই নিজেই বলছিস আমার বয়স হয়েছে, বুঝবো দিবি কি? আগে হ্যাঁ বলতে, আগে হ্যাঁ পুঁততে হবে। থাকলে বললাম তো, থাকলে দেবো তো। বসুন, কি বলছিলেন বলুন। কি আর বলবো? হ্যাঁ বলুন বলুন। নাই তো আজ ঘরে? হ্যাঁ ছেলেগুলা কেউ নাই? না, ছেলেগুলা ওই যে ইয়া গেছে আহ, প্রাইভেট। আহ, আসবে কেবরে 7:30 8টা তক আসে। কাজ যাওয়া আসা করে? হ্যাঁ কাজ যাওয়া আসা? হ্যাঁ, ওই ওর বাবা রাস্তায় দাঁড়াই আছে, নিয়ে আসবে এখনই ছুটি হইলে। দুটোর জন্য আসিয়েছি। হ্যাঁ বলুন, বলতেই তো বলছি। বলছে আমার দুশোর মুড়ি দে, তোর মাসুর বান ও বাবা, 4 বার বান গেল বিকাল দিকে। হ্যাঁ তবে ভোজ খাই নিয়েছে তবে? রবি তোমার তো আমার এই নুনাই মাখালিও। ওটা নুন মাখা দেখতে পাচ্ছি কাঁচের দোকানে। হ্যাঁ আমি যেটা বলছি সেটা তুই শোন। হুম। আমার দুশোর মুড়ি দে, আমি পরশু দেবো। তা এখন না ভাজা হইলে কি করে দেবো? আশ্চর্য। হ্যাঁ না, মুড়ি থাকলে কেউ নুন চালে নুন মাখায়? মানে এই চালটা যখন হবে তখন তুই মুড়ি খাবি। হ্যাঁ আর তার আগের দিন গুলো উপাস দিবি। না, উপবাস কি করতে দেবো? ওই দিন কোনো খাবার খাবে টিফিনে, জল খাবারে? উপবাস আমাদের দেয় না, খাবারের উপরে খাবার, খাবারের উপরে খাবার। কি বলছিস বাবা, কি ফল গো? না তো, ফল কথা দেখি নাই। দিবি কি তাহলে বসবো? সেটা তোর নিজের ব্যাপার। কোথা থেকে দেবো? থাকলে দেবো না? টিনে বসুন, বসুন। কোথা থেকে দিব? হ্যাঁ তো ডাক্তার দেখান কে? বাসুরকে 4 বার পায়খানা গেল, যদি হসপিটালে ভর্তি করে দেন গা। হ্যাঁ আপনারা বলতে পারেন বান যায়, আমরা বলি না, আমরা পায়খানায় বলি। আমি ঠান্ডাতে আইলাম বলে ঠান্ডাতে আইলিয়াম বলে এখানে ডাক্তার দেখান গা, ওষুধ খাওয়া, নিয়ে হসপিটালে ভর্তি করে দেন। ভোজ খাই করেছে রাতে রুটি টুটি। তাহলে রাত্রে উপবাস দে। দুসের তুই মুড়ি দে, উপাস দিলাম খেতে পারবো? হ্যাঁ বাবা রে, তো উয়া যে রোগ, হ্যাঁ হ্যাঁ অত ভালোবাসার দরকার নাই, তোর ভালোবাসাটা কমাইতে হয়, দেখেই বুঝাচ্ছি। রোগেই বুঝায়। আমার কথা নিয়ে আরো রাতে 4 বার। মুড়ি জোর করে দিব, দুসের নাই 100 দে। বাবা আপনি কি কথা বুঝেন না নাকি? থাকবে তবে না দেবো, বিরাবো থাকবে তবে না দেবো। 100 হবে, তুই ঝাড়ি করে দে। আসুন 3টে দেখান দি, তাহলে তো বিশ্বাস হবে, নাহলে তো বিশ্বাস নাই। 100 তুই দে না বাবা আমাকে। বাবা রে, আসুন আমি দেখান দি, আসুন। আশ্চর্য। হ্যাঁ আসুন 3 দেখান দি। ওই এগুলা তো আমি মনে রাখি। হ্যাঁ, ওই ফাঁকাটে তুই দেখান দিলি, বেশিটা বস্তায় রাখি। মেসিটা বস্তায় রাখ, বস্তার থেকে এটা তুই ঢালে। হ্যাঁ আমাকে তুই ঘর কন্যা করতে শিখাইস না, আমাকে ঘর কন্যা করতে শিখাইস না। আমি 42 বছর আছি এই ঘরটা। আমার বড় ছেলেটারই বয়স হলে 40। আমাকে কত ছিল ভাবি? ছিলার বাবু তো বংশ পরিচয় লিবার দরকার না। আমার কথা আছে তুই 100 দে, তোর কথাও আছে। বলছি এই চাল দুলাম 2-3 দিন পরে আসবেন, মিলে ভাজা। তখন তো আমি তো ইয়ে করিব, আমার তো কাল সকালে ধুবার আছে। দেখবি দু লোক একসঙ্গে ভাজাচ্ছি, কিন্তু আজ তোর ঘরে আছে তুই দিচ্ছিস না। ওষুধ খাওয়ান না। হ্যাঁ, এই পায়খানা বন্ধ হয়ে যাবে। আমরাও তো ওষুধ খেতে পছন্দ করি না, আমার মুড়ির জল রাতে খাওয়াবো, তুই না। নাহলে জল খাও।
রাতে কাঁদাই বাবা রে আমি এবারে ঘরে দেখছি দিলপার মায়ের কাছে না তাহলে আমি এক কাজ করছি হ্যাঁ ওই দিলপার মায়ের কাছে যাচ্ছি হ্যাঁ ও কোনদিন আমাকে ঘুরায় না কিন্তু তুই বলে ঘুরছি ভাই মুটিস তোর কাছে আগেলি ঠিক আছে যান দেখুন যদি পান তো পালিয়ে তো ভালোই বটে হ্যাঁ ভাসুর না খাই তো আপনি খাই চলে আসবেন এত আপনাদের ভালোবাসা এত টান হ্যাঁ। মুড়ির ঝোলটা না দিলে খাবারটা কি করে হ্যাঁ সেই জন্যই তো বলছি আর মুড়ি জলটা দিলে যে আরো দুবার যাবে খাবো খাবার দিয়ে নিজে খাবো মুড়ির জলটা দিলে যে আরো দুবার যাবে হ্যাঁ তখন উঠবেন সঙ্গে তখন ঠান্ডা লাগবে নাই হ্যাঁ তখন ঠান্ডা লাগবে নাই ঠিক আছে যান গা যাওয়াই ভালো